আন্তর্জাতিক ইনকামিং কলে অবৈধ সুবিধা দেয়ায় ৩ বছরে দেশের গচ্চা গেছে ৯,০০০ কোটি টাকা। এতে পকেট ভারী হয়েছে ২২টি অপারেটর কোম্পানি এবং বিটিআরসির সাবেক ৬ শীর্ষ কর্তার। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এই দুর্নীতিতে নাম এসেছে দুদকের সাবেক কমিশনার জহুরুল হকেরও, যিনি বিটিআরসির কমিশনার থাকাকালে জড়ান অনিয়মে। তিনি সহ ৬ জনকে আসামি করে মামলার সুপারিশ করেছে দুদক। আদিত্য আরাফাতের প্রতিবেদন। ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ অপারেটরের মাধ্যমে বিদেশ থেকে আসা ইনকামিং ফোন কলের সেবা দিয়ে থাকে বিটিআরসি। নীতিমালা অনুসারে বিদেশ থেকে আসা ইনকামিং কলে মিনিটে ৩০ সেন্ট মার্কিন ডলার পাওয়ার কথা বাংলাদেশের, কিন্তু পেয়েছে ১৫ সেন্ট ডলার করে। কম রেটে কল আনায় ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ২৮ মাসে সরকারের ক্ষতি হয়েছে ২,৯৪১ কোটি টাকা, আর কম মূল্য পাওয়ায় ৫,৬৮৫ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। এছাড়া বিটিআরসির রেভিনিউ শেয়ারিং ৫১.৭৫% কমিয়ে ৪০% করা হয়। অপরদিকে আইজিডব্লিউ অপারেটরদের রেভিনিউ শেয়ারিং ১৩% থেকে বাড়িয়ে ২০% নির্ধারণ হয় সরকারের অনুমোদন ছাড়াই। এতে ক্ষতি হয় ৩৮৩ কোটি টাকা। টেলেক্স, ভিশনটেল ও অ্যাপল গ্লোবাল টেল সহ ২২টি আইজিডব্লিউ অপারেটরকে সুবিধা দিয়ে সব মিলে সরকারের ক্ষতি হয় ৯,০১০ কোটি টাকা। অনুসন্ধান প্রতিবেদনে কমিশনের কাছে মামলার সুপারিশ করা হয়েছে বিটিআরসির সাবেক ৩ চেয়ারম্যান সুনীল কান্তি বোস, ডক্টর শাহজাহান মাহমুদ এবং জহুরুল হকের বিরুদ্ধে। এছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান এবং কমিশনার রেজাউল কাদের ও আমিনুল হাসানকে আসামি করে মামলার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে জহুরুল হক ২০১৪ সালে দায়রা জজ হিসেবে অবসর গ্রহণের পরের বছরই বিটিআরসির কমিশনার হিসেবে নিয়োগ পান। এরপর চেয়ারম্যানও হন। ২০২১ সালের মার্চে হাইকোর্ট বিভাগের বিচারপতি পদমর্যাদায় দুদকের কমিশনার নিযুক্ত হন জহুরুল হক। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ২৯ অক্টোবর মেয়াদ শেষ হওয়ার আগেই দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ এবং অপর কমিশনার আসিয়া খাতুনের সঙ্গে একযোগে পদত্যাগ করেন তিনি। এর ৮ মাস পর দুদকের শীর্ষ এই কর্মকর্তা সহ আসামির তালিকায় নাম যুক্ত করে অনুসন্ধান প্রতিবেদন তৈরি করেছেন সংস্থাটির উপপরিচালক জালাল উদ্দিন আহমেদ। দুদক থেকে পদত্যাগের পর তার গায়ে দুর্নীতির তকমা দেয়া দুঃখজনক বলছেন জহুরুল হক। তার দাবি, বিটিআরসির কমিশনার এবং চেয়ারম্যানের দায়িত্বে থেকে সরকারি নিয়মের বাইরে কোনো কাজ করেননি। বলতেছে যে কম টাকা আসছে, আসলে তা না। ওই সময় ৩,০০০, ৪,০০০ থেকে আমাকে ৭,০০০ কোটি টাকা পারিয়ার লাভ হয়েছে। এখন লাভ হয় ১০০ কোটি টাকা। অর্থাৎ সরকারের কোনো লস নেই, ১ নম্বর। ২ নম্বর হলো সমস্ত কাগজে গভর্নমেন্টের অনুমোদন আছে, অনুমোদনের কাগজটি আয়োগকে দেওয়া হয়েছে এবং আমরা কেউ কোনো অনিয়ম করিনি, কোনো কমিশনারই না। নিজেদের সাবেক কমিশনার সহ ৬ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করা প্রতিবেদন নিয়ে ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে চাননি। দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলছেন, কমিশনের সিদ্ধান্ত হলে পরে প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে কথা বলবেন। অনুসন্ধান টিম এই বিষয়ে কাজ করছেন, কিন্তু তারা প্রতিবেদন দাখিল করেছেন কিনা সে বিষয়টি আমি অবহিত নই, এবং যদি এই সংক্রান্তে কমিশন থেকে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় আমি সেটা পরবর্তীতে জানাতে পারব। দুদকের মামলায় সংস্থাটির সাবেক কোনো কমিশনার এর আগে আসামি হননি, তবে এবার ভাঙছে সেই রেকর্ড। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী সপ্তাহে কমিশনের অনুমোদন পেলে সাবেক কমিশনার জহুরুল হক সহ ৬ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি রয়েছে তাদের। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।